আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস তার সাথে কথা বলছি। আমরা আশা করছি যে শুল্কটা কিছুটা ইসে করবে আর কি। শোনেন, লবিস্ট নিয়োগ এই পর্যায়ে এইগুলিতে আমি জানি না কট্ট কাজ করেন। লবিস্টরা একটা লং টার্ম এসে থাকে, আর এই জিনিসগুলোর কুইক ডিসিশন হচ্ছে খুব হাইস্ট লেভেলে। আর ওখানে নেগোসিয়েশনের সময় ব্যবসায়ীরা যে বলে আমরা গেলে গেছে, তখন আপনার নেগোসিয়েশন হয় টেবিলে একবারে এক দল থাকে, একবারে ব্যবসায়ীরা তখন অ্যাক্সেস পাবে না। তো আমি তো নেগোসিয়েট করে আসি, আপনারা জানেনই তো, ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিপি ওই ওরা তো ঢুকতেই তো পারবে না ওই জায়গাটা গেটের কাছাকাছি। তো নেগোসিয়েশন করে বাইরে বরাঙ্গ হইচই করবে, ওই হইচে তো কাজ হবে না। তবে ট্রু যে ওরা প্রাইভেট সেক্টর যা আছে ইউএসের, প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ, কিন্তু ওদের ব্যবসার প্রতিষ্ঠানে তাদের সাথে যোগাযোগ হচ্ছে। আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস তার সাথে কথা বলছি, সে অলরেডি বলছে আমরা তো কথা বলছি, কারণ আমাদের একটা ভালো ইমপ্রেশন আছে, ইমেজ আছে ব্যবসাদের প্রতি। আপনি দেখবেন সম্প্রতি আমি শেভরনের কতগুলো আউটস্ট্যান্ডিং পেমেন্ট ছিল, মেট লাইফের ছিল, তারপর অ্যাক্সেলেটর এনার্জির কতগুলো ছিল, তারপর আমরা আবার একটা লিটিগেশন ছিল। ওরা জানে, পলিটিশিয়ান ওরা বলছে এগুলো আমরা সব জানি। আর আমি অলরেডি চিঠি পেয়েছি, কংগ্রেচুলেশন, যে ওরা যে ব্যবসার প্রতি তোমাদের বাংলাদেশের প্রতি ভালো পজিটিভ। সো উইল অলসো ওয়ার্ক অন ইট, যেটা ফাইনাল করবো। আমরা আশা করছি যে শুল্কটা কিছুটা ইসে করবে আর কি, কারণ আমরা তো চেষ্টা করছি, ডেফিসিট তো কম, 6.5 বা $7 বিলিয়ন মতো। আর বাকি তো আমরা আনবো কিছু আমাদের অত্যাবশ্যক জিনিসপত্র। আর নেগোসিয়েশন হচ্ছে যাচ্ছে কমার্স। সেটা সব দেশে তো পলিসি মেকারের উপরে থাকবে।